নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এলাম আম তেল নিয়ে। কাঁচা আম দিয়ে কিভাবে মশলা আম তেল বা মশলা আমের আচার তৈরি করব সেইটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। আম তেলের জন্য এখানে দেখো কাঁচা আম নিয়ে নিয়েছি। আর আমগুলোর একটু বেশ হালকা পাতলা আঁটি হলেই ভালো হয়। আমগুলো হালকা আঁটি হয়ে গেছে। এবার আমগুলো কেটে নেব। ছোট ছোট টুকরো করে আমগুলো খোসা শুদ্ধই কেটে নেব। আমগুলো সব এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর আমগুলো এরকম ছোট টুকরো করে কেটে নিতে হবে। তোমরা চাইলে এর থেকে ছোট বা বড় সাইজে করেও কেটে নিতে পারো। আমগুলো কেটে নেওয়ার পর কিন্তু আর ধোয়া যাবে না। এখানে নুন আর হলুদ নিয়েছি, 1 চামচ হলুদ, 1 চামচ নুন নিয়েছি। নুন হলুদটা দিয়ে দিচ্ছি। নুন হলুদটা দিয়ে খুব ভালো করে আমের সঙ্গে মাখিয়ে নেব। নুন হলুদটা আমের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে থালা নিয়েছি। থালার মধ্যে একটা একটা করে আমগুলো এইভাবে করে ছড়িয়ে দেব। একটা থালায় ছড়িয়ে দিয়েছি। আরও একটা থালা নিয়েছি, এর মধ্যেও আমগুলো ছড়িয়ে দেব। আর আমগুলো এইভাবে করে একটু উপর দিক করে এইভাবে করে আমগুলো আজ সারাদিন রোদ্দুরে দিয়ে রেখে দেব। রোদে দেওয়ার কারণে আম থেকে যে জলটা বেরোবে সেই জলটা গাটা শুকনো হয়ে যাবে। এতে করে আচারটা অনেক দিন অবধি ভালো থাকবে। দুটো থালায় ভালো করে ছড়িয়ে দিয়েছি। থালাতে আমগুলো চাড়িয়ে দিয়েছি। খুব যদি কড়া রোদ হয়, খুব কড়া রোদ হলে 2 থেকে 3 ঘন্টার মধ্যে আমটা অনেকটা শুকনো হওয়ার পর আমগুলো অনেকটা এরকম শুকনো হয়ে গেছে। তবে আজকে অবশ্য বেশি রোদ ছিল না, তাই খুব ভালোভাবে একদম শুকোয়নি। একটু হালকা আম তেলের জন্য সর্বপ্রথম দরকার মশলা দিয়ে যদি আম তেল করতে চাও তাহলে সেই মশলার মধ্যে এখানে নিয়েছি গোটা ধনে 2 চামচ, গোটা জিরে 2 চামচ, কয়েকটা শুকনো লঙ্কা আর নিয়েছি 2 চামচ মৌরি। এই মশলাগুলো যে কোনো আচার বা আম তেলের জন্য এইগুলো কিন্তু ব্যবহার করতেই হবে। কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা প্রথমে ভালো করে গরম করে নেব। প্রথমে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা অর্ধেক ভেজে নিয়েছি। এবারে এই বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে ভেজে নেব। মশলা থেকে চুরবুর চুরবুর আওয়াজ হচ্ছে। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। মশলাটা এবার ঢেলে নেব। এটা ঢেলে এবার ঠান্ডা করে গুঁড়ো করে নেব। মশলাটা ঢেলে নিলাম। এটা এবার ঠান্ডা করে নেব। ঠান্ডা করে গুঁড়ো করে নেব। কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলের মধ্যে তোমরা যে পরিমাণে সর্ষের তেল দিয়ে আম তেলটা করতে চাও সেরকম পরিমাণে তেলটা দেবে, কারণ আম তেলে বেশিরভাগ তেলটাই আমরা খাই। আমি বেশ পরিমাণ মতো তেলটা দিয়ে দিয়েছি। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নেব। ধোঁয়া ওটা গরম করে নিতে হবে। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। দেখেছো এই যে ফেনা ফেনা হচ্ছে, তেল দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেব। তেলটা এবার ঠান্ডা করে নেব। তেলটা হালকা ঠান্ডা হয়ে গেছে। 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা তোমরা দিতে চাইলে দিতে পারো, না দিতে চাইলে নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। অনেকে মুড়ির সঙ্গে লঙ্কা বা ভাতের সঙ্গে খেতে পছন্দ করে, তাই কাঁচা লঙ্কা কটা দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম আছে, তাতে করে লঙ্কাগুলো অর্ধেকটা সিদ্ধ মতো হয়ে যাবে। গোটা এইভাবে তেলের মধ্যে দিলে কিন্তু গায়ের মধ্যে ছিটিয়ে যেতে পারে। দেখো এই যে লঙ্কার গাগুলো আধ ভাজা হয়ে গেছে। এদিকে মশলাটাও ঠান্ডা হয়ে গেছে। মশলাটা একটা মিক্সি জারের মধ্যে নিয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি। তেলটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আম তেলের কালারটা ভালো হওয়ার জন্য 1 চামচ মতো দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমগুলো রেখেছিলাম, আমগুলো সব দিয়ে দেবো। যে মশলাটা রেখেছিলাম, মশলাটা দেখো আধ ভাঙা করে নিয়েছি। খুব বেশি মিহি গুঁড়ো করিনি, এরকম আধ ভাঙা করে নিতে হবে। মশলাটা দিয়ে দিচ্ছি। প্রথমে অর্ধেকটা দেবো, অর্ধেকটা রেখে দেবো, প্রয়োজনে এটা আবার দেবো।
খুব ভালো করে এবার আমের সঙ্গে মিশিয়ে নেব। কম মনে হচ্ছে, আমি পুরো মশলাটাই দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই দেখো, আম তেলের জন্য তেল আম কিন্তু একদম রেডি হয়ে গেছে। কতটা সুন্দর লাগছে না? আম তেল অনেকে অনেক রকমভাবে তৈরি করে, আমি যেভাবে তৈরি করলাম এইভাবে একবার বানিয়ে দেখতে পারো, অথবা কেউ আম শুকিয়েও শুধু করতে পারে। এইভাবে মশলা দিয়েও যদি আম তেল খেতে চাও তাহলে এইভাবে করতে পারো। এটা এবার 6-7 দিন কাচের বয়ামে ভরে রেখে 6-7 দিন রোদে দিলেই কিন্তু আম তেল একদম রেডি হয়ে যাবে। মুড়ি বা ভাতের সঙ্গে কিন্তু এই আম তেল খেতে খুবই ভালো লাগে। তেলটা গরম অবস্থায় তোমরা কখনোই কৌটোর মধ্যে ভরবে না, কাচের বয়ামে রাখবে। এটা কিন্তু ঠান্ডা হলে তারপর তোমরা কাচের বয়ামে ভরে রাখবে। কাচের বয়ামে রেখে দিয়ে তোমরা 4-5 দিন রোদে দিয়ে নেবে। রোদে দিয়ে নিলেই কিন্তু একদম আম তেল তৈরি হয়ে যাবে। সহজ পদ্ধতিতে আম তেলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।